একটা স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা রে, এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। তবুও ছেলেটি স্বপ্নের বিজায় জীবনে, মেয়েটি ভেজায় চোখ ফোটা ফোটা নুনে, বুকের ভেতর কোন দিনের ঋণ, এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। দিন বদলের স্বপ্নের স্মৃতির খনিজে, দুজনে চোখ মেলে চোখ যায় ভেজে, বুকের ভেতর স্বপ্ন অন্তহীন, এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। আমি একদিন কোনো কিছু না ভেবেই বেকার হাসানকে বিয়ে করেছিলাম, কোটিপতি হাসান কেন। আজকে যদি সেই হাসান নিঃস্ব হয়ে যায়, তবুও সে আমার ভালোবাসার হাসান। তুমি নাকি ইউনিভার্সিটির কাউকেই পাত্তা দিতে না, ইভেন ইয়াং যেসব টিচাররা ছিল ওরাও নাকি তোমার কাছে ঘেঁষার সাহস পেত না। খলিল সাহেব যদি আমাদের কাজটা না দেয়, তাহলে আমাদের কি হবে? কি হবে? কি হবে শুনেন, একটা থালা হাতে নিয়ে ফকির হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। কিন্তু এসব দিয়ে আমি কি করব? টাকার প্রয়োজন তো আমার নেই, আমার যা আছে আমি তাতেই খুশি। আমি তো আমার জীবনটাকে টাকার হিসেবে মাপতে চাই না। কেমন লাগছে পার্কে এসে? আসলে লাগা যে এত ভালো হয়, মানে কোনো কিছু লাগা যে এত ভালো হয়, সেটা আসলে এখানে না আসলে বুঝতাম। হ্যাঁ, সেই রকমই ব্যাপারটা আসলে না। হ্যাঁ, মানে কারণ পার্ক, তারপরে আপনি, তারপরে আমি, তারপরে আচ্ছা জানেন তো যে আপনারা দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর, একেবারে যে কমলা লেবু আপেলের মধ্যে যে একটা ব্যাপার আছে না, যে টসটস করার ব্যাপারটা, সেই রকম আর কি ব্যাপার, মানে ভালো। এখানে কি করছেন? যে আমি একটু এদিক থেকে যাচ্ছিলাম, আর ওই যে পারভিনকে দেখে একটু দাঁড়ালাম। তারপর? তারপরের ঘটনা আপনি তো নিজের চোখেই দেখলেন। আপনি একটু আসেন। বিশ্বাস করেন, আমার কিন্তু কোনো দোষ নেই। হ্যালো, হ্যাঁ রোকেয়া, জামান বলছিলাম। আসসালামু আলাইকুম, বলেন। আজ একবার ইউনিভার্সিটিতে এসো, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, আমি যদি অফিস থেকে বের হতে পারি আমি আপনাকে জানাবো। তাহলে আমি এক কাজ করি, আমি তোমার অফিসে চলে আসি। না না,
অফিসে আসার দরকার নাই, আমি অফিসে অনেক ব্যস্ত থাকি, আপনাকে একদমই সময় দিতে পারবো না। আমি না হয় বসে বসে তোমার ব্যস্ততাই দেখলাম। এইসব পাগলামির কোনো মানে হয়? আমি যদি অফিস থেকে ফ্রি হতে পারি তাহলে আমি নিজে যে আপনার সাথে দেখা করে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি সোজা ডিপার্টমেন্টে চলে এসো। ডিপার্টমেন্টে শুধু শুধু যাবো কেন? আসলে তো কোনো দোষ নেই, আর ডিপার্টমেন্টে সবাই তোমাকে খুব পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। ওকে, রাখছি, বাই। Okay, I'll talk to you later, huh? Miss Rashid, আপনি যেন কোন সাবজেক্টে পড়াশোনা করেছিলেন? হিস্ট্রি। History, okay. Lady in red is dancing with me. Nobody here, just you and me. হ্যালো, মিস রাশিদ, ঠিক মতো পড়ছেন? আমার রুম তো আপনার রুমের পাশেই। না, আই মিন রুমে যেতে কোনো অসুবিধা নেই তো? আপনি কাইন্ডলি আমার সঙ্গে দেখা না করে অফিস থেকে যাবেন না, হ্যাঁ? আমি একটু পরে আপনার রুমে আসবো, আপনার সঙ্গে একটু ডিসকাস করা দরকার। না না, আই মিন আপনার কিছু ওপিনিয়ন দরকার আমার। ঠিক আছে, আমি আছি, আপনি আসুন। ওকে, হ্যাঁ, প্লিজ স্টে। Just you and me, nobody here. La 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 la. Just beautify my eyes, lady in red, lady in red. আমার কিন্তু আশ্চর্য লাগছে যে এত সহজে আমরা লোনটা পেয়ে যাব। সব কিছু এই কেটির জন্য কিন্তু সম্ভব হয়েছে। হাসান ভাই, আমার কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ, যেখানে ভেবেছিলাম যে পথে বসে যেতে হয় কিনা। আমার ভাগটা ঠিক থাকলে তোমরা সব কিছুই পাবে। হাসান, আমার 25% কমে পাচ্ছি। কেটি, তুমি কালই নিয়ে যাও। এই তুমি কত পার্সেন্ট বললে? 25%, 1 কোটি টাকায় 25 লাখ টাকা। কি ব্যাপার, এমন তো কোনো কথা ছিল না, এখনই ভুলে গেলে? লোনটা কিন্তু মাত্র পাস হয়েছে, টাকা কিন্তু এখনো হাতে পাওনি। না, তুমি
পাবে, অবশ্যই পাবে। আমরা আগে টাকাটা হাতে পাই। টাকা হাতে পেলে তোমরা ভুলে যাবে, আমি টাকাটা আগে চাই। ঠিক আছে কেটি, তুমি এ নিয়ে চিন্তা করো না, আমি তোমার বিষয়টা দেখছি, ঠিক আছে? এই কেটে বলছিলাম যে তোমার টাকার অঙ্কটা একটু কমাবে। কিভাবে? টাকার অঙ্কটা তো আমি একা নিচ্ছি না, আমার ব্যাংক ম্যানেজার থেকে শুরু করে আরো অনেককেই দিতে হবে। In fact, একটু দেখবেন প্লিজ। আপনি পরে দেখলেও হবে। আর একটা ব্যাপার আপনাকে বলতে এসেছিলাম, আমি 2 দিনের জন্য ছুটিতে দেশের বাইরে যাচ্ছি, তো আমি চাচ্ছি আমার অ্যাবসেন্সে আপনি টেক ওভার করেন, টোটাল অফিসটা আপনার কন্ট্রোলে থাক। আমি অবশ্যই সব স্টাফদের ডেকে বলেছি যে আপনি অফিসের অপারেশনটা দেখবেন। আই হোপ ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। না, অসুবিধা কি? থ্যাংক ইউ। I didn't want to hurt you. But if you are in my position, I'm sure you will understand. মিস্টার আশের, জীবনে এমন কতগুলো সময় আসে যখন মানুষকে দৃঢ় হতে হয়, তা না হলে জীবন ফাঁকি দিয়ে চলে যায়। আমি অপেক্ষা করেছি বহুকাল, কিন্তু যেদিন তোমাকে প্রথম দেখলাম সেদিন মনে হলো আমার জীবনে সেই মুহূর্তটি এসেছে। আমি উঁচু সোসাইটি বলে যাকে, সেখানে মেলামেশা করি। এজন্য বহু মেয়ে আমার সঙ্গে অন্তরঙ্গ হতে চেষ্টা করেছে, কিন্তু লাভ হয়নি কারো। কেননা মেয়েদের আমি শ্রদ্ধার সাথে দেখতে চাই, কিন্তু কোনো মেয়ের মধ্যেই আমি এ ধরনের ব্যক্তিত্ব দেখতে পাইনি। তাদের সান্নিধ্য বিরক্তিকর মনে হয়েছে সব সময়। তারপর তোমার সাথে আলাপ হওয়ার পর আমার সর্বনাশ হয়ে গেল। আমার এতদিনের অহংকার ধুলাই লুটাল। দেখলাম এমনও মেয়ে আছে যে আমার আকর্ষণ সম্পূর্ণ উপেক্ষা করে থাকতে পারে। একদিন দুদিন নয়, গত 5-6টা মাস আশায় ছিলাম তুমি সাড়া দেবে। আমার যা আছে সব আমি তোমার জন্য বিলিয়ে দিতে পারি রোকেয়া। তুমি এসো, আমার অন্ধকার ঘরে আলোর মতো এসো। ব্যাংক লোনটা তো হয়ে গেল। এত তাড়াতাড়ি যে হবে এটা আমি একদম ভাবতে পারিনি। এখন বলো তোমার কি চাই? আচ্ছা, একটা গাড়ি কিনলে তো মন্দ হয় না, কি বলো? গাড়িতে আমি কি করব? বাসাতেই তো থাকি সারাক্ষণ। মাঝে মাঝে বেরিয়ে গেলে, শপিং টপিং করলে। তোমার প্রয়োজন হলে কিনতে পারো, আমার লাগবে না। আচ্ছা, এক কাজ করি, চলো কালকে তোমাকে নিয়ে আমি শপিংয়ে যাই। শপিংয়ে যেতে হবে কেন? আমার তো কেনাকাটা করার কিছুই নেই, সবই আছে। আরে সবই আছে মানে কি? নতুন ডিজাইনের কোনো শাড়ি, গয়না, যা খুশি কিনতে পারো। কি হলো? আরে শুয়ে পড়লে যে? ভাবলাম আজকে একটু গল্প টল্প করি। বলো, তুমি
আমার একটা কথার উত্তর দেবে? তুমি আমাকে এখন আর আগের মতো ভালোবাসো না, তাই না? বাসি, তোমাকে বাসি, তোমার টাকাকে না। যদি কখনো টাকা পয়সা সব হারিয়ে নিঃস্ব হয়ে যাও, সেদিন বুঝতে পারবে আমার ভালোবাসা। আমাকে এবারের মতো ক্ষমা করুন হে মহান নার্গিস। মানুষ মাত্রই ভুল করে, আর আপনাদের মতো যারা মহান তারা সে ভুল ক্ষমা করে দেয়। আমি একটিমাত্র ভুল করেছি, আমি একটি কুচক্রী মহল দ্বারা পথভ্রষ্ট হয়েছি। আমাকে এবারের মতো ক্ষমা করুন হে মহান নার্গিস। আর আপনি তো জানেন, সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমার অসৎ সঙ্গে সর্বনাশ হয়েছে। আমাকে শেষবারের মতো ক্ষমা করুন হে মহান নার্গিস। একটা স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা রে, এলো দক্ষিণায়নের